গ্রামার লেনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রামার লেনে আজকের ভিডিওর বিষয়বস্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তো বিগত দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লজের সংজ্ঞা, ক্লজের ক্লাসিফিকেশন আর নাউন ক্লজ নিয়ে। আজকে সাবঅর্ডিনেট ক্লজের দ্বিতীয় ভাগ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা যাকে বলে রিলেটিভ ক্লজ। শুরু করি। প্রথমেই আমরা সংজ্ঞা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। তো সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞা বলছে যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে বিশেষিত করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আর ওই নাউন বা প্রোনাউনটিকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যাডজেক্টিভ যে পার্টস অফ স্পিচ, যে পার্ট অফ স্পিচ আমরা পড়েছি, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষিত করে। নাউন মানে বিশেষ্য বা বিশেষণ, বিশেষ্য বা সর্বনামে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এইগুলোকে যে পরিমাপ করে বা বিশেষিত করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক তেমনিভাবে অ্যাডজেক্টিভের কাজ যখন করবে কোনো ক্লজ অর্থাৎ বাক্যাংশ, তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এক্ষেত্রে কি করে অ্যাডজেক্টিভ ক্লজটা? কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে। কীরকম? উদাহরণে বলছে আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড। আমি দেখেছিলাম সেই ছেলেটিকে যে ছিল অন্ধ। এখানে দুটো ক্লজ, আই স দ্য বয় আর একটা হচ্ছে হু ওয়াজ ব্লাইন্ড। এই দুটো ক্লজের মধ্যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এ কারোর ওপর নির্ভরশীল নয়, একা একাই বাক্যে বসতে পারে। হোয়ারএজ হু ওয়াজ ব্লাইন্ড এই ক্লজটা এর উপর নির্ভরশীল। তাহলে এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। মূলত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মধ্যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে ভাগ স্পেসিফাই করতে বললে যে কী ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এই হু ওয়াজ ব্লাইন্ড এই ক্লজটা বয় এই নাউনটিকে কোয়ালিফাই করছে বা বিশেষিত করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনকে বিশেষিত করলে যেমন নাউন বা প্রোনাউনকে বিশেষিত করলে যেমন অ্যাডজেক্টিভ হয়, তেমনি নাউন বা প্রোনাউনকে যে বাক্যাংশ বিশেষিত করে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই নাউন বা প্রোনাউনটিকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। এই হলো অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞা। তাহলে আমরা জানলাম সব সময় অ্যাডজেক্টিভ ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে এবং সেই জন্যই বাক্যের মধ্যে এটা ওই নাউন বা প্রোনাউন যেটাকে বিশেষিত করবে বা যেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই শুরু হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ তখনই হবে যখন সেই ক্লজের ঠিক আগেই, জাস্ট বিফোর দ্য ক্লজ, ওই নাউন বা প্রোনাউনটা থাকবে বা অ্যান্টিসিডেন্টই থাকবে। এখন আমরা এই যে উদাহরণটা দিলাম এতক্ষণ, এই উদাহরণটা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজটা ফাংশন করছে সেটা আমরা একটু দেখে নিই। যে আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড, তো এটা তো জানলাম যে এটা হু ওয়াজ ব্লাইন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে বিশেষিত করছে? বয় এই নাউনটিকে, যেটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো কীভাবে অ্যাডজেক্টিভের কাজ করছে যদি দেখি, এই বাক্যটাকে যদি আমরা এইভাবে লিখি যে আই স দ্য ব্লাইন্ড বয়, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স। আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড, এটাকে আমরা সিম্পলি ট্রান্সফার করলাম। আই স দ্য ব্লাইন্ড বয়, আমি অন্ধ ছেলেটিকে দেখেছিলাম। তো বয় নাউনকে কোয়ালিফাই করে যেহেতু ব্লাইন্ড, তাই এটা হলো অ্যাডজেক্টিভ। এই ব্লাইন্ড অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা করেছি হু ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ শব্দের পরিবর্তে আমরা করেছি বাক্য, তাই এটা ক্লজ হয়ে গেছে। তাহলে এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ কেন হলো সেটা আমাদের বুঝতে হবে। কারণ বয় নাউনকে যে কোয়ালিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়। আর এই অ্যাডজেক্টিভ যখন বাক্যে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ যখন বাক্যে রূপান্তরিত হয়, তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ফাংশন করে। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি। কেন আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ বলব? বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ, ওই ক্লজটা অ্যান্টিসিডেন্টকে বাক্যের বাকি অংশের সাথে রিলেট করে, অর্থাৎ রিলেট করার অর্থ হচ্ছে সম্পর্কযুক্ত করে।
আর এই ক্লজগুলো শুরু হয় যে লিঙ্কারটা দিয়ে, এই লিঙ্কারগুলো সাধারণত হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। যেমন ওই যে উদাহরণটা আমরা আগে দিয়েছি সেটাই দিলাম এখানে, আই স দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড। এখানে এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এইটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। কারণ এই ক্লজটা, এই যে বয় অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটাকে বাক্যের বাকি অংশের সাথে রিলেট করছে। অর্থাৎ আমি দেখেছিলাম ছেলেটাকে, এবার সেই ছেলেটা হলো অন্ধ। অর্থাৎ সম্পূর্ণ বাক্যের যে মূল পয়েন্ট হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের সাথে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের সম্পর্ক, ভার্বের সম্পর্ককে নির্দেশ করছে এই অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ সম্পর্ক যুক্ত করছে। অর্থাৎ এ না থাকলে আই স দ্য বয়, এই বয়ের কোনো পরিচয় আমরা পেতাম না। বয়টার পরিচয় কি, বা বয়টাকে ইঙ্গিত করতে বা বয়টাকে পয়েন্ট আউট করতে বা ইন্ডিকেট করতে ব্যবহৃত হচ্ছে এই ক্লজটা, যে সে হলো অন্ধ। এই ছেলেটির একটা ডেসক্রিপশন, অর্থাৎ ছেলেটি কে, বা ছেলেটির কি পরিচয়, বা ছেলেটিকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তার সেই অন্ধত্ব বা ওই জাতীয় কিছু দিয়ে আমরা ছেলেটিকে আইডেন্টিফাই করব, এবং সেই কাজটাকে করছে এই ক্লজটা। তাই এটাকে, অর্থাৎ সে রিলেট করছে, বয়কে রিলেট করছে বাক্যের বাকি অংশের সাথে, তাই এটাকে বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজগুলো শুরু হচ্ছে কি, এই রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে বা রিলেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে, হু, হোয়াট, হুইচ, হুম, এইগুলো সব রিলেটিভ প্রোনাউন। হোয়ারএজ হোয়েন, হোয়ার, হাউ, এইগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সেগুলো আমরা পরে পরে দেখব যে কী কী লিঙ্কার ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ ক্লজের এবারে দেখব অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের মধ্যে কি কি ভূমিকা পালন করে, অর্থাৎ কি কি ফাংশন তার রয়েছে। প্রথম ফাংশন, আমরা যখন ডেফিনিশনটা আমরা দেখলাম তখনই সেখানেই বলা ছিল যে অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। তাহলে নাউনকেও করে, প্রোনাউনকেও বিশেষিত করে, তাহলে দুটো আলাদা আলাদা ফাংশন আমরা দেখব। প্রথম পয়েন্ট, পরে বসে নাউনকে কোয়ালিফাই করে। সবসময় পরে বসবে, কারণ নাউন বা প্রোনাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অতএব তার পরেই বসবে কোয়ালিফাই করার জন্যে। এই উদাহরণে বলা আছে, দ্য হ্যান্ডস হুইচ আর পাওয়ারফুল আর অলওয়েজ লং। যে হাতগুলো শক্তিশালী হয় সেগুলো সাধারণত লম্বা হয়। এখানে তিনটে অংশ, দ্য হ্যান্ডস হুইচ আর পাওয়ারফুল আর অলওয়েজ লং, আসলে দুটো অংশ, কিন্তু এটা ভেঙে মানে প্রিন্সিপাল ক্লজটার মাঝখানে ঢুকে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ আমাদের নিয়ম অনুসারে যে নাউনের ঠিক জাস্ট আফটার দ্য নাউন ওই অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। তাই হ্যান্ডস এই নাউনটার পরিবর্তে এই নাউনটাকে কোয়ালিফাই করেছে হুইচ আর পাওয়ারফুল এই ক্লজটা, এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এই নাউনটা হলো অ্যান্টিসিডেন্ট। এবং লাস্টে প্রিন্সিপাল ক্লজের বাকি অংশটা বসেছে, দ্য হ্যান্ডস আর অলওয়েজ লং, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইটা এবং এইটা একসঙ্গে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে এইটা। দ্য হ্যান্ডস আর অলওয়েজ লং, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হুইচ আর পাওয়ারফুল, এবং এটা স্পেসিফিক্যালি বলতে গেলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হ্যান্ডস নাউনকে কোয়ালিফাই করেছে। অর্থাৎ এখানে যদি আমরা অ্যাডজেক্টিভ বুঝতে চাই তাহলে এরকম বলবো যে পাওয়ারফুল হ্যান্ডস, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি, দ্য পাওয়ারফুল হ্যান্ডস আর অলওয়েজ লং, পাওয়ারফুল হ্যান্ডস। এখানে পাওয়ারফুলটা এই পাওয়ারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা হ্যান্ডস নাউনকে কোয়ালিফাই করেছে। ঠিক একইভাবে এই পাওয়ারফুল অ্যাডজেক্টিভের বদলে আমরা বসিয়েছি হুইচ আর পাওয়ারফুল, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে, না হলে অ্যাডজেক্টিভ হতো, সেক্ষেত্রে হতো পাওয়ারফুল শব্দটি। ঠিক একইভাবে পরের পয়েন্টটা দেখি, পরে বসে প্রোনাউনকে কোয়ালিফাই করছে। আগে নাউনকে কোয়ালিফাই করেছে এতক্ষণ, এবার দেখবো আমরা প্রোনাউনকে। উদাহরণ, হি দ্যাট ইজ কাইন্ড টু অল লাভস গড। তিনি বা তারা বা সে যে সবার প্রতি দয়ালু, সে ভালোবাসে ঈশ্বরকে। অর্থাৎ
দয়ালু ব্যক্তি সবসময় ঈশ্বরকে ভালোবাসে। মানুষকে দয়া করা, মানুষের সাথে সিম্প্যাথাইজ করা, এটাই হচ্ছে ঈশ্বর সেবার সমতুল্য, সেটাই বোঝানো হয়েছে। তো এখানে আমরা করেছি হি দ্যাট ইজ কাইন্ড টু অল, এখানেও তাই, প্রিন্সিপাল ক্লজটার সাবজেক্ট এখানে এবং বাকি অংশটা ওখানে। হি হচ্ছে সাবজেক্ট আর লাভস গড এই অংশটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট পার্ট। তো এইটা দুটো মিলিয়ে প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট ইজ কাইন্ড টু অল এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং এর কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এ কাকে কোয়ালিফাই করছে? এই হি প্রোনাউনটিকে, হি হচ্ছে একটা প্রোনাউন, এই প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে এবং এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দ্যাট কেন, হি তো ব্যক্তি বিশেষ বোঝাচ্ছে, তাহলে তো হু হওয়া উচিত। সেই আলোচনা আমরা পরে করব, তবে এখানে বলে রাখি যে হির পরে কেন দ্যাট হয়েছে, হু হয়নি। হির পরে হু তখনই হবে যখন ব্যক্তিটাকে আমরা চিনব, মানে পার্সোনালি চিনব। এখানে হি বলতে বোঝাচ্ছে যে কাউকে, জেনারেল অর্থে বোঝানো হয়েছে হি, অর্থাৎ যিনি দয়ালু তিনি ঈশ্বরকে ভালোবাসেন, কোনো পার্টিকুলার ব্যক্তি নয়, সেই জন্য দ্যাট। যখন কোনো পার্টিকুলার ব্যক্তি হবে তখন হু হবে, ওই জন্য করা হচ্ছে হি দ্যাট ইজ কাইন্ড টু অল লাভস গড। এখানে প্রোনাউনকে কোয়ালিফাই করেছে আর এই জায়গায় নাউনকে কোয়ালিফাই করেছে। এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজের যে দুটো বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স, যে সবসময় অ্যান্টিসিডেন্টের ঠিক পর থেকেই শুরু হবে অ্যাডজেক্টিভ ক্লজটি, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাই করছে তার ঠিক ইমিডিয়েটলি আফটার দ্য নাউন অর প্রোনাউন ওই ক্লজটা বসবে। আর কি দেখলাম? যে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে কোনো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে, অর্থাৎ লিঙ্কার থাকবে। এই দুটো যে বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্যের কিন্তু ব্যতিক্রম আছে। যেমনভাবে সব নিয়মেরই ব্যতিক্রম আছে, তেমনি এই নিয়মেরও দুটি ব্যতিক্রম রয়েছে, দুটি ক্যারেক্টারিস্টিক্সে দুটি ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রমগুলো আমরা একটু দেখব। প্রথম যে বৈশিষ্ট্য বললাম যে লিঙ্কার থাকবে, তো এখানে ব্যতিক্রমে বলছি যে লিঙ্কার আন্ডারস্টুড থাকবে, অর্থাৎ উজ্জ্ব থাকবে। লিঙ্কার থাকবে না, লিঙ্কারকে ভিজিবলি দেখা যাবে না, কিন্তু লিঙ্কার বাক্যের মধ্যে উজ্জ্ব বা আন্ডারস্টুড থাকবে। যেমন দ্য বুক শি রিডস এভরিডে ইজ এ নভেল, যে বইটা সে রোজ পড়ে সেটি একটি উপন্যাস। দ্য বুক, এখানে দ্য বুক আর ইজ এ নভেল প্রথমেই বলি, এটা আমাদের কম্পালসারিলি সবসময় মাথায় রাখতে হবে যে এটা আমাদের প্রথমেই আইডেন্টিফাই করতে হবে প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। প্রিন্সিপাল ক্লজ দ্য বুক ইজ এ নভেল, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর শি রিডস এভরিডে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ লিখলাম, এবং এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এটা এই দ্য বুক এই নাউনকে কোয়ালিফাই করছে, তাই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এর শুরুতে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব নেই। এখানে উজ্জ্ব আছে, এই জায়গাটায় উজ্জ্ব আছে হুইচ, যেটি। দ্য বুক হুইচ শি রিডস এভরিডে ইজ আ নভেল, যে বইটি সে রোজ পড়ে সেটি হলো একটি উপন্যাস। এখানে হুইচ লিঙ্কার আন্ডারস্টুড আছে, এবং থাকলেও মানে অর্থাৎ লিঙ্কার এখানে ব্যবহার না হলেও এই বাক্যটির অর্থ হয়। আবার পরের যে বৈশিষ্ট্যটা বললাম যে অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই অ্যাডজেক্টিভ ক্লজ বসবে, এরও নিয়মের ব্যতিক্রম আছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং অ্যাডজেক্টিভ ক্লজ একে অপরের থেকে দূরে বসতে পারে, মাঝখানে অন্য কিছু ঢুকতে পারে। সেই উদাহরণ এইটাই, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তার সব ভালো। আমরা এটা প্রচলিত প্রবাদ বলে থাকি, যার শেষ ভালো তার সব ভালো, সেইটারই ইংরাজি আর ইংলিশ রেন্ডারিং হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এখানে অল ইজ ওয়েল এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, এইটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট এন্ডস ওয়েল এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাব ক্লজ, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? এটা কোন অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করছে? এই ক্লজটা অল এই প্রোনাউনটিকে কোয়ালিফাই করছে দ্যাট এন্ডস অল, যদিও অলের ঠিক পরে কিন্তু বসানো নেই। অল দ্যাট এন্ডস ওয়েল ইজ ওয়েল এইটাই হওয়া উচিত ছিল, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনে এইভাবে যদি করি অল দ্যাট এন্ডস ওয়েল ইজ ওয়েল, বাক্যের মাধুর্য শ্রুতিমধুরতা হারিয়ে যাবে, এবং এটা এইভাবেই
শুনতে ভালো লাগে এবং এইভাবেই এর কনস্ট্রাকশন করা হয়ে থাকে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এখানে একে অপরের থেকে দূরে বসেছে। এই যাবত আমরা যে উদাহরণগুলো দিলাম সেখানে কিন্তু কোথাও অ্যান্টিসিডেন্টের পরে, মানে অ্যান্টিসিডেন্টের ঠিক পরে থেকেই শুরু হয়েছিল অ্যাডজেক্টিভ ক্লজ। এখানেই আমরা দেখলাম যে অ্যান্টিসিডেন্ট এবং অ্যাডজেক্টিভ ক্লজ একে অপর থেকে দূরে বসেছে, মাঝখানে ইজ ওয়েল এই বাক্যাংশটা রয়েছে। এবারে আমরা দেখে নিই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে কোন কোন লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ লিঙ্কার খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিসিডেন্টের পরেই লিঙ্কার দিয়ে শুরু হয় সাধারণত। তাই লিঙ্কার কী কী ব্যবহৃত হয়? মূলত দু রকমের লিঙ্কার ব্যবহৃত হয়। এক হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এক হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, দ্যাট, হুইচ, হুম আর হুজ, যার মানে হু মানে যে, হু মানে কে নয়, কে হলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, এখানে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজে ব্যবহৃত হয়। তাই এখানে যে হবে, কে হবে না। দ্যাট, দ্যাট মানে যা। আচ্ছা, হুইচ মানে যেটি, হুম মানে যাকে, হুজ হচ্ছে যার। ঠিক একইভাবে হোয়েন, হোয়েন মানে কখন নয়, হবে যখন। হোয়ার মানে যেখানে। হোয়াই মানে যে কারণে। আর হাউ মানে যেভাবে। এবার এই প্রত্যেক কটা লিঙ্কারের ব্যবহার যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, তাহলেই আমাদের স্পষ্ট হবে যে এই লিঙ্কারগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে চলো দেখে নিই যে প্রত্যেকটা লিঙ্কার দিয়ে, সে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো আমি এখানে বললাম, সেগুলো দিয়ে আমরা উদাহরণগুলো দেখে নিই, তাহলে আরও স্পষ্ট হবে। অ্যাডজেক্টিভ ক্লজ আবার দুভাগে বিভক্ত, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসিফিকেশন রয়েছে। নাউন ক্লজের যেমন কোনো ক্লাসিফিকেশন নেই সে অর্থে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের স্পষ্ট দুটি ক্লাসিফিকেশন রয়েছে। কি? একটা হচ্ছে ডিফাইনিং ক্লজ আর একটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। ডিফাইন কথার অর্থ হচ্ছে শনাক্ত করা বা সংজ্ঞায়িত করা, সংজ্ঞা দেওয়া। তো কেন ডিফাইনিং ক্লজ? বলা হচ্ছে যে যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্টকে, যে অ্যাডজেক্টিভ ক্লজ তার অ্যান্টিসিডেন্টকে শনাক্ত করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় ডিফাইনিং ক্লজ। যে অ্যাডজেক্টিভ ক্লজের যে অ্যাডজেক্টিভ ক্লজ তার অ্যান্টিসিডেন্টকে শনাক্ত করে বা ডিফাইন করে বা তাকে পয়েন্ট আউট করে, তাকে আমরা বলতে পারি যে চিনিয়ে দেয়, ঠিক আছে? তো বা আইডেন্টিফাই করে, তাকে বলা হয় ডিফাইনিং ক্লজ। কীরকম? দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে হ্যাজ বিন লস্ট। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? এইটা, হুইচ আই বট ইয়েস্টারডে। অর্থাৎ সেই বইটা যেটা আমি গতকাল কিনেছিলাম সেটা হারিয়ে গেছে। এখন এই বই হলো, দ্য বুক হলো অ্যান্টিসিডেন্ট। একে শনাক্ত করছে কে? হুইচ আই বট ইয়েস্টারডে। অনেক রকম বই হতে পারে, অনেকগুলো বই থাকতে পারে, বক্তার অনেক বই থাকতে পারে, কিন্তু সেই বইটা যে বইটা হারিয়েছে, তিনি বলতে চাইছেন যে বইটা হারিয়েছে সেটা গতকাল কেনা ছিল। অর্থাৎ বুক এই অ্যান্টিসিডেন্টকে শনাক্ত করছে বা স্পেসিফাই করছে, বা বলা যায় এটাকে চিনিয়ে দিচ্ছে যে কোন বইটা হারিয়েছে। তাই এটা হলো ডিফাইনিং ক্লজ। আর অন্যদিকে রয়েছে নন ডিফাইনিং ক্লজ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজ তার অ্যান্টিসিডেন্টকে শনাক্ত বা বর্ণনা করে না, কিন্তু এর সম্পর্কে শুধুমাত্র তথ্য দেয়। অর্থাৎ সেই তথ্যটা কিন্তু ফিক্সড, স্ট্যাটিক। এখানে যেমন এই তথ্যটা স্ট্যাটিক নাও হতে পারে, কিন্তু এখানে তথ্যটা স্ট্যাটিক হবে। কীরকম? এক্সাম্পলে দেখি, দিল্লি বা দিল্লি, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ওয়াজ ফাউন্ডেড বাই দ্য মুঘল এম্পারার। তো এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যে দিল্লি এই অ্যান্টিসিডেন্ট, এটা অ্যান্টিসিডেন্ট, একে কোয়ালিফাই করছে কে? দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই অংশটা হচ্ছে
আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কিন্তু লিঙ্কার নেই, এটা একটা নন ডিফাইনিং ক্লজের বৈশিষ্ট্য যে নন ডিফাইনিং ক্লজে লিঙ্কার নাও থাকতে পারে। এখানে অ্যাকচুয়ালি হুইচ, এইটা দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া মানে হচ্ছে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এইটা বোঝাচ্ছে, এইটাকে শর্টে করা হয়েছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ দিল্লি সম্পর্কে এটা একটা তথ্য দিচ্ছে, যে তথ্যটা সবসময় সঠিক থাকবে, সবসময় স্ট্যাটিক থাকবে, একই থাকবে, পাল্টে যাবে না। কিন্তু দিল্লিকে চিনিয়ে দিচ্ছে না, দিল্লি সবাই চেনে, দিল্লি সম্পর্কে একটা অ্যাডেড একটা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা নন ডিফাইনিং ক্লজ হয়েছে, কারণ এটাকে শনাক্ত করছে না, এর সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এই হলো নন ডিফাইনিং ক্লজ। এখন আমরা দেখব নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং পার্থক্য। তাই আমি লিখেছি নাউন ক্লজ ভার্সাস অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ যে দুটোই সমান, আবার কোন কোন ক্ষেত্রে তার মধ্যে পার্থক্য রয়েছে সেটাই আমরা উদাহরণের সাহায্যে দেখব। যেমন কেন এই বিষয়ের অবতারণা করলাম, কারণ নাউন ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে ট্রান্সফার করতে পারি অর্থ পরিবর্তন না করে, আবার অ্যাডজেক্টিভ ক্লজকেও ভাইস ভার্সা নাউন ক্লজে ট্রান্সফর্ম করতে পারি। কীরকম? হয়তো আমি বললাম আই নো হোয়ার হি লিভস, এই বাক্যটা বলছে আমি জানি কোথায় সে থাকে। এখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে ব্যবহৃত হচ্ছে নাউন ক্লজ, এইটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার হি লিভস এইটা হচ্ছে নাউন ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে নাউন ক্লজ, আর এইটা প্রিন্সিপাল ক্লজ। আমি জানি কোথায় সে থাকে, অর্থাৎ কেন নাউন ক্লজ? কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? অ্যাড্রেস। এই হোয়ার হি লিভস ইকুয়াল টু হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আমি যদি বলি আই নো হিজ অ্যাড্রেস, অর্থাৎ এটাকে আমরা লিখবো এরকমভাবে লিখতে পারি আই নো হিজ অ্যাড্রেস, এই বাক্যটি অর্থাৎ এই অ্যাড্রেস নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হোয়ার হি লিভস। তাহলে এটা নাউন ক্লজের উদাহরণ। এই সেন্টেন্সের মধ্যে হোয়ার হি লিভস এটা হচ্ছে নাউন ক্লজ। এখন এটাকেই আমরা আবার অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লিখতে পারি। কিভাবে? এটাকে আমরা লিখছি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি চিনি সেই জায়গাটা যেখানে সে থাকে। একই অর্থ, আমি তার অ্যাড্রেস চিনি, আমি চিনি কোথায় সে থাকে, আমি সেই জায়গাটা চিনি কোথায় সে থাকে, অর্থ কিন্তু একই থাকছে। তাহলে পার্থক্য কি হচ্ছে? পার্থক্য হচ্ছে গঠনে, কনস্ট্রাকশনে পার্থক্য হচ্ছে, ক্লজের পার্থক্য হচ্ছে। একটা নাউন ক্লজ দিয়ে লিখছি, একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে লিখছি, কিন্তু ব্যাপারটা একই থাকছে। তাহলে আই নো দ্য প্লেস, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ দ্য প্লেস এই অ্যান্টিসিডেন্টকে, এটা অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টকে সে বিশেষিত করছে এই ক্লজটা। তাহলে অ্যান্টিসিডেন্টকে যখন বিশেষিত করে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা একটা নাউন এবং এটা একটা নাউন, কোনো নাউন বা প্রোনাউনকে যখন যে ক্লজ বিশেষিত করে তখন তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা নাউন, দি প্লেস নাউনকে কোয়ালিফাই করেছে বা বিশেষিত করেছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখা যাচ্ছে দুটোই অর্থগত দিক থেকে এক, কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। তাই বলেছিলাম প্রথমে যে নাউন ক্লজের মিল, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মিল এবং পার্থক্যটা কোথায়? মিলটা তাহলে কোথায়? মিলটা হলো অর্থে, আর পার্থক্যটা হচ্ছে কনস্ট্রাকশানে। দুটো কিন্তু একই জিনিস, আমরা দুটো অন্যরকম ক্লজ দিয়ে লিখতে পারি। এটা আমাদের জানা এই কারণে জরুরি, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে কাজে লাগবে। তো এই ছিল আমাদের আজকের বিষয় বা আজকের লেসন।
সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট করবেন, ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি সেটা শেয়ারও করবেন, আর আমার গ্রামার লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালেও এবং এইরকম ধরনের ভিডিও তোমরা পেতে পারো। ধন্যবাদ।